আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র। বর্তমানে কোনো জায়গায় না, কারণ অ্যাডমিশন ক্যান্ডিডেট। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হয়েছে। এখন বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিব, যেখানে চান্স হয়। পরবর্তী বছর থেকে বলতে পারবো যে আমি অমুক জায়গার স্টুডেন্ট। যাই হোক, আজকে ম্যাথ নিয়ে আসি নাই, ম্যাথের কোনো অধ্যায় নিয়ে আসি নাই। আজ যে অধ্যায়টি আমরা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্সের অন্তর্ভুক্ত একটি অধ্যায়। যে অধ্যায়টি আসলে একটু বড়, তুলনামূলকভাবে একটু বড়, এবং এই অধ্যায়টা ইন্টারমিডিয়েট ফিজিক্স ফার্স্ট পার্টের অন্তর্ভুক্ত। যে অধ্যায়টির নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, যেটা আমাদের 10ম অধ্যায়। এই অধ্যায়টা আমাদের ফিজিক্স আছে, বাট এটা আসলে মূলত হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন নামের একটা অধ্যায় আছে আমাদের কেমিস্ট্রিতে, দ্বিতীয় পত্র 1ম অধ্যায়। ওইটার সাথে আমাদের অনেক রিলেটেড। ওই অধ্যায়ে যে সমস্ত বিভিন্ন গ্যাস, বিভিন্ন পদার্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরকম খুঁটিনাটি বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদের প্রথম যে টপিকটা বুঝতে হবে সেটা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস এটা কি? আচ্ছা, আমি একটু লিখি যে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস এটা কি? আদর্শ গ্যাস বলতে আসলে আমি একটা কথা বলি যে এই আদর্শ গ্যাস বলতে আসলে কোনো কিছু পৃথিবীতে নাই। এটা মানুষের কথায় শুধু, অর্থাৎ এটা শুধু বিজ্ঞানীদের ধারণা। এটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা, কিন্তু আসলে গ্যাস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আদর্শ গ্যাস, আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তবে যে গ্যাসগুলো আমরা দেখতে পাই, যে গ্যাসগুলা মানে আসলে আমরা গবেষণা করতে পারি, সে বিষয়গুলো আসলে বাস্তবে আছে, এই কারণে ওগুলাকে বলা হয়েছে বাস্তব গ্যাস। আর যেগুলো অবাস্তব, বাস্তবে নাই, বাট বিজ্ঞানীদের কাল্পনিক ধারণা, তারা এটার নাম দিয়েছে হচ্ছে আদর্শ গ্যাস। এই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাসটা কি আসলে? আদর্শ গ্যাসটা হচ্ছে আমাদের দুইটা সূত্র মেনে চলবে একই সাথে, যেমন বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। বয়েল এবং চার্লস দুজন বিজ্ঞানী দুইটা সূত্র দিয়েছে, যেটা আমরা সামনে দেখব। এই দুইটা সূত্র একই সাথে যদি মাইনাস চলে, মানে দুইটা সূত্র যদি মানে সে, মানে একটা গ্যাস যদি এই বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে, তাহলে সেটাকে বলা হয় আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে যে গ্যাসগুলো আছে, যেমন কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, এরকম বিভিন্ন একটা গ্যাস আমি নিলাম, অহরহ গ্যাস আছে। তো যে গ্যাসই আমরা নিই, কোনো গ্যাসই আসলে একই সাথে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মাইনে চলে না। যে কোনো একটা মানে, হয়তো বয়েলের সূত্র মানে অথবা চার্লসের সূত্র মানে। কিন্তু বিজ্ঞানীরা বলছে যে আদর্শ গ্যাস হচ্ছে ওইটাই যে গ্যাসটা আমার একই সাথে বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে। এবং প্রমাণ চাপ, তাহলে আপনারা একটু এটা বুঝলেন যে আদর্শ গ্যাস জিনিসটা কি। এটা আসলে বাস্তবে কোনো কিছু, এটার কোনো অস্তিত্ব নাই। এটা শুধু বিজ্ঞানীদের কাল্পনিক ধারণা, যেটা একই সাথে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মাইনাস চলে। বাট এতটুকুই কথা মনে রাখলেই চলবে। এরপর আসি প্রমাণ চাপ। প্রমাণ চাপ এটা আসলে, প্রমাণ চাপের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন। প্রমাণ চাপের ক্ষেত্রে আমাদের প্রমাণ চাপ হচ্ছে, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপের ইংরেজি হচ্ছে প্রেসার। চাপের ইংরেজি কি? প্রেসার। প্রেসারের প্রথম লেটার হচ্ছে পি, এই কারণে চাপকে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়। প্রমাণ চাপ পি হচ্ছে আমাদের 1.013 1.013 ইন্টু 10⁵
প্যাসকেল। অথবা আমাদের এই যে এরকমও লেখা হয়, এটা মানে 101 325 প্যাসকেল, এটা লেখা যায়, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, আপনি যেটা খুশি। তবে আমরা যখন ম্যাথ করি তখন আমরা এটা অ্যাপ্লাই করে ম্যাথ করি, এটা বৈজ্ঞানিক আকারে দেওয়া আছে কারণ আমাদের একটু সহজ হয়। প্রমাণ চাপের যে তাপমাত্রাটা আমাদের হয়, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, টেম্পারেচার। তাপমাত্রার ইংরেজি টেম্পারেচার মানে টি। টি আর এটা হচ্ছে আমাদের চাপের এসআই একক। চাপের এসআই একক হচ্ছে আমার প্যাসকেল, পিএ প্যাসকেল। প্যাসকেল হচ্ছে চাপ একটা বিজ্ঞানী আবিষ্কার করছে, তার নাম ছিল প্যাসকেল, তার নাম অনুসারে এই চাপের একক দেওয়া হচ্ছে প্যাসকেল। ফিজিক্স আরো কিছু আছে, যেমন কাজের যে জিনিসটা আবিষ্কার করছে তার নাম আসলে জুল, এই কারণে তার নাম অনুসারে দেওয়া হয়েছে চাপ, কাজের একক জুল। আবার হচ্ছে আরো একটা আছে, যেমন আপনার বল আবিষ্কার করেছে নিউটন, এই কারণে বলের একক দেওয়া হয়েছে নিউটন। এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, সব বিজ্ঞানী নাম অনুসারে। তো তাপমাত্রার একক কি? কেলভিন। কেলভিন একটা বিজ্ঞানীর নাম আছে, কেলভিনও কি ছিল? একটা বিজ্ঞানীর নাম ছিল। তাপমাত্রা হইতেছিল 273.15, 273.15 এত কেলভিন। আমি কিন্তু এগুলা যখন করি তখন কিন্তু আমার তাপমাত্রার একক সেলসিয়াস হতে পারে না, তারপর যে ফারেনহাইট হতে পারে না, তারপরে হচ্ছে আমার সবসময় কেলভিন হবে। তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273.15 কেলভিন, চাপ হচ্ছে 1.013 × 10⁵ প্যাসকেল। 1 মোল আদর্শ গ্যাসের আয়তন, 1 মোল আদর্শ গ্যাসের আয়তন, 1 মোল আদর্শ গ্যাস মানে 1 মোল একটা আদর্শ গ্যাস 1 মোল যদি হয়, সেক্ষেত্রে যতটুকু জায়গা সে দখল করে, এটা হচ্ছে ওই 1 মোল গ্যাসের আয়তন। এটা হচ্ছে 22.414। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো 22.414। এটা কি? এটা হচ্ছে আমাদের লিটার। এটা হচ্ছে আয়তন, আয়তনের কি আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক হচ্ছে এত। আর আমাদের যে এরা একটু সংখ্যাটা বড় হয়েছে, আমি যে সংখ্যাটা একটু যদি ছোট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে ম্যাথটা করতে, মানে হিসাবটা করতে একটু সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের এই 1/4টা বাদ দেওয়া হয়। আমরা 1/4 কি করি? বাদ দিই। 22.4 নিয়ে আমরা হিসাব করি, তাহলে 22.4 লিটার এটা হচ্ছে আমাদের এই প্রমাণ চাপ এর ক্ষেত্রে আমার আয়তন। যাই হোক, এই বিষয়গুলা এখানে আরো কিছু বাংলা কথা আছে, এগুলো আপনি পড়বেন। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার এরকম বিষয়গুলা হয়, প্রমাণ চাপে ও তাপমাত্রায় 1 মোল আদর্শ গ্যাসের আয়তন এত হয়। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আপনাদেরকে একটু দেখাই। আদর্শ গ্যাসের একটা সমীকরণ হচ্ছে, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটা পড়ে, সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। পিভি ইকুয়াল এনআরটি, যেখানে পি হচ্ছে আমাদের চাপ আর ভি হচ্ছে আমাদের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে কোনটা কি বললাম? পি। পি হচ্ছে আমাদের চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। গ্যাস ধ্রুবক এটার কয়েকটা মান আছে আমাদের, যেটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতেও আমরা পড়বো। তো আমাদের একটা জিনিস সমস্যা হয়,
যে আর এর মান আছে আমার তিনটা তিনটা আমার মুখস্থ রাখতে হবে। একটা হলো এসআই এককে তাপমাত্রা, না এসআই এককে ধ্রুবক, আর একটা হচ্ছে আমার সিজিএস একক, লিটার বায়ুচাপ একক, লিটার বায়ুচাপ একক। এখন আমার যে আদর্শ গ্যাসটা যে আমার এখানে দেওয়া আছে, পির কি আমাদের চাপ, চাপের এসআই একক কি আমাদের, চাপের এসআই একক আমাদের এরকম ভাবে আমরা নির্ধারণ করব। যাই হোক, এগুলোর সামনে আমরা পাবো যে সবগুলো যদি আমার এসআই এককে যদি দেওয়া থাকে, এতটুকু আপনারা মনে রাখেন, পির মান এবং ভির মান এই দুইটা যদি আমার এসআই এককে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আর এর মান এসআই এককে যেটা সেটা বসাইতে হবে। আমার লিটার বায়ুচাপ একক, সেক্ষেত্রে ভির মান যদি আমার লিটারে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এটা পড়বে সিজিএস একক। এগুলো যদি আমাদের সিজিএস অথবা আর্ক আর্ক যে হিসাবটা ওইটা যদি থাকে, সেক্ষেত্রে আর এর মানটা আমরা ওইটা বসাবো। যাই হোক, ওইটা আমরা সামনে পাবো, তখন আপনাদেরকে আমি এটা এই জিনিসটা ক্লিয়ার করে দিব, যাতে আপনাদের এই আর এর মান নিয়ে কোনো ঝামেলা না হয়। এবং তিনটা মান কি সেগুলো কিন্তু আমাদের টপিক আছে সামনে, ওইগুলো যখন আসে তখন আমরা দেখাই দিব। তো যাই হোক, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা দেখলাম, কোনটার মানে কি সেগুলো আমরা দেখলাম। তো এখানে বলছে যে এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন, হ্যাঁ আপনাদের এরকম কি কি আসে, এসটিপি এসটিপি এসএটিপি এনএটিপি এগুলার বিষয় আছে যে কোনটার ক্ষেত্রে আমার এসটিপির ক্ষেত্রে আমার চাপ কি হয়, আয়তন কি হয়, এরপর হচ্ছে তাপমাত্রা কি হয়। এসএটিপির ক্ষেত্রে, তারপর হলো এনটিপির ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আমার চাপ কত, আয়তন কত এবং হচ্ছে আমাদের তাপমাত্রা, এগুলা সম্পর্কে আমার একটু আইডিয়া থাকতে হবে। এবং তিনটার পূর্ণরূপ এগুলা জানা থাকলে আমার একটু ভালো হয়। যেমন এসটিপি, এসটিপির অবশ্যই একটা পূর্ণরূপ আছে, এই পূর্ণরূপগুলা আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো সবকিছু আমার বইয়ের মধ্যেই দেওয়া আছে, এগুলা কোনো কিছু বলার দরকার পড়ে না। যাই হোক, আমরা আমরা গ্যাসের কিছু সূত্র দেখব, এই সূত্রগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই সূত্রগুলো থেকে আমাদের বিভিন্ন এমসিকিউ বা সিকিউ আসতে পারে। ক নাম্বারে আসলো যে বয়েলের সূত্রটি বিবৃত করো, আসতেই পারে। তাহলে আমাদের বয়েলের সূত্র সবসময় তাপমাত্রা স্থির থাকবে। বয়েলের সূত্র মানে তাপমাত্রা স্থির, ওইখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বয়েল বয়েল মানে কি, তাপমাত্রা স্থির। বাকি রইল কারা, আমাদের প্যারামিটার হচ্ছে তিনটা, পি ভি টি, পি ভি টি। এই তাপমাত্রা এটা স্থির, তাহলে এই দুটার মধ্যে একটা সম্পর্ক হবে, এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তার পরম চাপের ব্যস্তানুপাতিক, তার পরম চাপের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমার একটা সমীকরণ আসে, যে সমীকরণটা হচ্ছে আমাদের এই সমানুপাতিক। যদি আমি একটা ধ্রুবক উঠাই দিই, তাহলে এই পাশে জানা কি হবে, কে ডিভাইডেড বাই ভি, পি ভি ইকুয়াল হচ্ছে একটা ধ্রুবক। এখন যদি আপনাকে বলা হয় যে তাহলে পি বনাম ভি, এটা লেখচিত্রটা কি হবে, লেখচিত্র হবে অধিবৃত্তাকার, কারণ পি এবং ভি এই দুটার গুণফল আমাদের কি হয়েছে, একটা ধ্রুবক।
দুইটার গুণফল যদি একটা ধ্রুবক হয়, অথবা আপনারা এটা দিয়ে মনে রাখতে পারেন যে একটা দুইটার সম্পর্ক যদি পরস্পর ব্যস্তানুপাতিক যদি হয়, দুইটার সম্পর্ক যদি আমাদের ব্যস্তানুপাতিক হয় তাহলে লেখচিত্র হয় অধিবৃত্তাকার। আর এখান থেকে আমাদের এটা থেকে আমাদের যে সমীকরণটা আসে সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2, এই সমীকরণটা আমাদের আসে। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এটা আমি একটু উপরে লিখি যে এটা আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আমি আজকে দুইটা চার্লসের সূত্র আর হচ্ছে আমাদের কয়েকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাবো, যার মাধ্যমে আমাদের এই চাপীয় সূত্র রাগ পর্যন্ত আমরা দেখাবো। চাপীয় সূত্র বলতে একটা টপিক আছে, এই টপিকে রাগ পর্যন্ত আমরা দেখাবো। তো যাই হোক, আপনারা একটু দেখতে থাকেন। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এটা ছিল বয়েলের সূত্রটা কি ছিল, বয়েলের সূত্রটা ছিল আমাদের তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে একটা গ্যাসের আয়তন হবে পরম চাপের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক মানে 1/v। এই ব্যস্তানুপাতিক এই সম্পর্কটা আমাদের বুঝতে হবে। এই যে এই সূত্রটা থেকে আমাদের এই বলের সূত্র থেকে যে এই ম্যাথটা যেটা আসলো, এই যে এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এটা আমাদের একটা সূত্র, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। আশা করি আপনারা এটা পারবেন। যে আমি অবশ্যই দেখাবো, সামনে আমাদের ম্যাথ আসবে তখন আমরা দেখাবো যে কিভাবে এই দিয়া মানে এই সূত্রটা দিয়ে ম্যাথ করা লাগে, সেগুলো আমরা সামনে দেখাবো আর কি। তো এখন আমরা যাবো হচ্ছে বয়েলের সূত্রের পরে আমাদের যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বয়েলের সূত্রের যে গ্রাফ গুলা ছিল, ওই যে আমি বললাম তো আপনারা লেখচিত্রর জিনিসটা একটু মনে রাখবেন। আমি একটা বলছি, এখানে তিনটা গ্রাফ আছে আপনাদের। তাহলে আমি সূত্রটা লিখছিলাম হচ্ছে P সমানুপাতিক 1/v। তার মানে P এর সাথে যে আমি v এর সম্পর্কটা বলি, তাহলে P এর সাথে যে v এর সম্পর্কটা এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। P এর সাথে v এর সম্পর্কটা কি হয়েছে আমাদের ব্যস্তানুপাতিক। তো এটা হচ্ছে আমাদের কথা যে সম্পর্ক যদি আমাদের ব্যস্তানুপাতিক যদি হয়, মানে P বনাম v যদি আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলে, দেখতে পাচ্ছি সম্পর্ক ব্যস্তানুপাতিক। সম্পর্ক ব্যস্তানুপাতিক মানে হচ্ছে আমাদের লেখচিত্রটা হবে অধিবৃত্তাকার। আর যদি আমাদের সমানুপাতিক সম্পর্ক করতে হয়, যেমন P বনাম 1/v, P বনাম 1/v, P বনাম 1/v, তাহলে 1/v এর সাথে P কিন্তু সমানুপাতিক আছে। সমানুপাতিক সম্পর্ক যদি হয় সেক্ষেত্রে লেখচিত্রটা হবে আমাদের মূল বিন্দুগামী। সেক্ষেত্রে লেখচিত্রটা আমাদের কি হবে, মূল বিন্দুগামী। আর হচ্ছে PV বনাম V, PV, PV বনাম V, এইটা যদি আমাদের হয় যে PV বনাম V, তাহলে এটার সাথে আমাদের কি সম্পর্কটা আসতেছে, এটা কিন্তু আমাদের সম্পর্ক সমানুপাতিক তো আসলে না, ব্যস্তানুপাতিক আসতেছে না। এটা হচ্ছে আমাদের এগুলা কিছু আমাদের মুখস্থ রাখতে হবে। যে মুখস্থটা কি, আমাদের যে পিভি, উপরে আমাদের পিভি আছে না, নিচে কি আছে ওটা আমাদের দেখার প্রয়োজন নাই। নিচে কি আছে আমাদের দেখার প্রয়োজন নাই, উপরে মানে যার বনাম লেখচিত্রটা আমার অঙ্কন করতে হবে সেটাই ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, মানে পিভি ইকুয়াল কি ধ্রুবক না, পিভি ইকুয়াল ধ্রুবক, এটা আমরা জানি। উপরে যে জিনিসটা থাকবে ওয়াই অক্ষের সাথে সেটা হচ্ছে আমাদের এখানে পিভি দেওয়া আছে, পিভি বনাম ভি। পিভি যদি আমার ধ্রুবক হয়, মানে ওয়াই অক্ষের সাথে যেটা থাকবে সেটা যদি আমাদের ধ্রুবক হয়, সেক্ষেত্রে এই লেখচিত্রটা হবে আমাদের
এক্স অক্ষের সমান্তরাল, সেটা হবে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই লেখচিত্রগুলো আমরা পারলাম। এরপর হচ্ছে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রের মধ্যে বলছে স্থির চাপ, চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে আমাদের প্যারামিটার কি কি? পি, ভি এবং টি। চাপ স্থির, মানে এই দুটার মধ্যে সম্পর্ক, ভি এবং টির মধ্যে সম্পর্ক। এখন আপনারা মনে রাখবেন বয়েলের সূত্র একমাত্র ব্যস্তানুপাতিক, আর বাকিগুলা শুধু সমানুপাতিক। মানে বয়েলের সূত্র যেটা আছে ওইটাই শুধু ব্যস্তানুপাতিক, আর বাকিগুলা হচ্ছে সমানুপাতিক। তাহলে ভি এবং টি হবে আমাদের সমানুপাতিক। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আর এটা থেকে যদি আমরা লিখি ভি বাই টি, এটা হবে আমাদের কে, যেখান থেকে আমাদের v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল v2 ডিভাইডেড বাই t2। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, এবং এখান থেকে আমাদের এই জিনিসগুলো আসে। v বাই t এই দুটার ভাগফল, v এবং t এই দুটার ভাগফল আমাদের অলওয়েজ ধ্রুবক হবে। তাহলে সেখান থেকে আমাদের v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল হবে v2 ডিভাইডেড বাই t2। এরকম জিনিসগুলো আমাদের আসে। তো এটা দিয়ে আমাদের বিভিন্ন ম্যাথ আছে যেগুলো আমরা সামনে করব। তো এটা হচ্ছে আমাদের সেই চার্লসের সূত্র। এরপর আমাদের যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে তাহলে আমাদের চার্লসের সূত্র আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমরা যে একটু কথা, যদি কারোর সাথে একটু কথা বলি, কথা বলা শেষ হলে আমরা কি কই? এই যে এটা বলি না, কি লিখলাম এটা? ওকে। ওকে, এখানে ও বলতে আমাকে জিরো কে বোঝানো হয়েছে, 0 কেলভিন। 0 কেলভিন, এই 0 কেলভিন মানে কেলভিন এককে এই তাপমাত্রা। আর কেলভিন থেকে যদি আমরা সেলসিয়াসে যদি নিতে চাই, কেলভিন থেকে সেলসিয়াসে নিতে গেলে 273 বিয়োগ করতে হয়। 0 থেকে 273 বিয়োগ করতে হবে এত ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তাপমাত্রার জন্য কোন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, যে তাপমাত্রার জন্য কোন গ্যাসের আয়তন, যে তাপমাত্রার জন্য কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয় তাহাকে বলা হয় হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। এখানে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য, পরম মানে হচ্ছে কেলভিন, পরম মানে হচ্ছে আসলে এসআই একক বা যে এককে নিয়ে আমরা কাজ করি। পরম শূন্য, পরম শূন্য মানে ওই পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন। দেখেন আপনার কথার মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার আছে যে পরম শূন্য তাপমাত্রাটা কত। পরম মানে কেলভিন, 0 মানে 0 কেলভিন আর কি। তাহলে 0 কেলভিন, ওকে, ওকে দিয়ে আমরা মনে রাখবো। মানে পরম শূন্য তাপমাত্রা ওকে মানে 0 কেলভিন অথবা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলা হয় আমাকে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রার জন্য কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওকে অথবা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। বাস ক নাম্বার আসলে এতটুকু দিবেন, আপনাদের দ্যাটস এনাফ, 1 নম্বর দিয়ে দিবে। তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রা গেল। এরপরে হচ্ছে আমাদের এই যে আপনাদেরকে আমি এটা বলছিলাম যে তাপমাত্রার পরম স্কেল, পরম স্কেল কোনটা? কেলভিন। এখানে বলছে যে পরম শূন্য তাপমাত্রাকে 0 এবং সেলসিয়াস এককের তাপমাত্রার সমান ব্যবধানে একক ধরে তাপমাত্রার একটি স্কেল প্রণয়ন করা হয়েছে। এটি তাপমাত্রা পরম স্কেল। সেলসিয়াস তাপমাত্রার সাথে যোগ 273 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে পরম স্কেলের তাপমাত্রা সংক্ষেপে পরম তাপমাত্রা বলা যায়।
অর্থাৎ পরম তাপমাত্রাটি হচ্ছে 273 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, লর্ড ক্যালভিনের নাম অনুসারে, এই যে আমি বলছিলাম না যে লর্ড ক্যালভিন, মানে ক্যালভিন নামের এক বিজ্ঞানী আছে, লর্ড ক্যালভিন ওনার নাম, তার নাম অনুসারে এই তাপমাত্রার একক দেওয়া হয়েছে ক্যালভিন। আর এই ক্যালভিন হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, মানে যেটা আমাদের ক্যালভিন এককে দেওয়া থাকবে সেটাই হবে আমাদের পরম তাপমাত্রা। আর এটাই হচ্ছে আমাদের কি, এটা আমাদের একটা স্কেল, এই কারণে বলা হয়েছে পরম তাপমাত্রার স্কেল। সেলসিয়াস একটা স্কেল, ফারেনহাইট একটা স্কেল, কেলভিন একটা স্কেল, এখানে তিনটা স্কেল আছে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপর তাপমাত্রা পরম স্কেল, এরপরে হচ্ছে আমাদের তাপমাত্রা স্কেলের চার্লসের সূত্র। পরম স্কেলে চার্লসের সূত্র, যেটাই আমি আসলে দেখাইছি। আর আগে যেটা বলছি যে চার্লসের সূত্র, ওইটা কিন্তু চার্লসের সূত্র না। আমরা এটা একটু গোলা ফেলি যে আসলে চার্লসের সূত্র আসলে কোনটা। চার্লসের সূত্র হচ্ছে আমাদের যদি বলে আমাদের 1 ডিগ্রি তাপমাত্রার আয়তন, মানে এন ডিগ্রি, আপনারা মনে রাখবেন যে এন ডিগ্রি, এখানে চার্লসের যে মূল সূত্রটা সেটা হচ্ছে এন ডিগ্রি তাপমাত্রার জন্য আয়তন, এন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন ভি হবে। ভি হচ্ছে ভি নট প্লাস এন বাই 273 ইন্টু ভি নট। এটা হচ্ছে আমাদের সে চার্লসের কাঙ্ক্ষিত সূত্র, যেটাকে আমরা এটা মানে এটা কি তারা চার্লসের সূত্র, মানে চার্লস এই সূত্রটাই দিচ্ছিল। আর এটা যে আমরা দেখাইলাম যে ভি সমানুপাতিক টি, ওইটাও কিন্তু আমাদের একটা চার্লসের, ওটা হচ্ছে পরম স্কেলের চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণত যে চার্লসের সূত্রটা, মানে যেটাকে আমরা শুধু বলবো যে এটা হচ্ছে একটা চার্লসের, এটা হচ্ছে চার্লসের সূত্র। আর একটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্র। পরম স্কেলে যেটা চার্লসের সূত্র সেটা হচ্ছে যে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। যাই হোক, এই বিষয়টা আমরা দেখলাম। এইরকম বিভিন্ন সূত্র দিয়ে আমরা যখন ম্যাথ করব, তখন এই সূত্রগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তো ক্লাস আমি বেশি দীর্ঘ করব না। দেখেন, স্থির চাপে একটি গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, স্থির চাপ, চাপ কি আছে আমার, স্থির আছে। চাপ যদি আমার পি যদি স্থির থাকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমাদের চাপ, চাপ আমাদের স্থির, চাপ কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তনের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি সেলসিয়াস ডিগ্রি বৃদ্ধিতে, এর আয়তন বৃদ্ধিতে স্থির চাপে গ্যাসের আয়তন প্রতিসরণ গুণাঙ্ক, প্রতিসরণ গুণাঙ্ক আমাদের হচ্ছে যে প্রতিসরণ গুণাঙ্ককে আমাদের এই যে গামা পি, প্রতিসরণ গুণাঙ্ককে আমাদের গামা পি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা কাকে বলে এখানে আমাদের দেওয়া আছে। তো এটা আমরা একটু দেখব গামা পি আসলে জিনিসটা কি, তাহলেই আমাদের হবে। আজকে হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এটার প্রথম লেকচার। এই প্রথম দিন আসলে এত কিছু, আসলে এই অধ্যায়টা আসলে অনেক বড়, আমাদের মিনিমাম চলতে আসছে, অধ্যায়ের শেষ নাই। এটা হচ্ছে আমাদের প্রায় কতদিন লাগতে পারে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। এটা হচ্ছে আমাদের মিনিমাম 7 থেকে 8টা ক্লাস লাগবে, 7 থেকে 8টা। এর মধ্যে আমাদের একদম পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। আজকে তো কেবলমাত্র বেসিক দু একটা জিনিস আমি দেখাইছি, দু একটা বেসিক আপনাদেরকে আমি একটু দেখাইছি।
দু একটা সূত্র দেখাইছি আর কি, কোনো ম্যাথ করাই নাই বা কোনো জটিল কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু আমরা দেখাই নাই। আজকে প্রথম ক্লাস, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন, আর এই ক্লাসগুলো আমাদের আপলোড হবে একদিন পর পর, একদিন পর পর আপলোড হবে। তো আপনারা এটা চালাতে থাকবেন। এবং এই যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসটা আপনাদের কতটুকু উপকারে আসলো, বা এরকম আরো কিভাবে ক্লাসটা দিলে ভালো হয় আপনারা আসলে বুঝতে পারেন কিনা, এরকম বিষয় আমাকে অবশ্যই জানাবেন। তাহলে মানে আমি কেন বুঝতে পারবো যে আসলে আমি যে বুঝাইতেছি তারা কতটুকু বুঝতে পারতেছে, এটা কিন্তু আমার অবশ্যই জানার দরকার আছে। যে কারণে আপনারা দেখবেন যে আসলে আরো ডিটেলস বোঝাইলে ভালো হয় কিনা। যদি বলেন যে না, আর একটু ডিটেলস বোঝাইতে ভালো বোঝাইলে ভালো হবে, বা আমাদের যেগুলা পরীক্ষায় আসে শুধু ওইগুলাই দেখা, সেটাও করতে পারেন। তো বিভিন্ন কিছু অনেকজনে বলতে পারেন। তো আসলে আপনাদের যে ক্ষেত্রে ভালো হবে সেটা আপনারা বলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।